প্রিয় দর্শক, এই হলো আমার পেঁপে গাছের যত্ন নিতেছি। পেঁপে গাছের যত্ন হলো আমরা প্রথমত এইভাবে ড্রেন করব। ড্রেন করার পর এই ড্রেনের মাধ্যমে জৈব সার দিব। ড্রেনে জৈব সারটা দিলে ক্ষতি হয় না, যার কারণে আমরা এই ড্রেনটা করলাম। এখন আমি সার ছিটাবো। এ হলো জৈব সার। এখানে দেওয়া আছে ঘাস, তারপরে গোবর, তারপরে খোল, তারপরে ইউরিয়া, ফসফেট, তার ম্যাগনেসিয়াম দেওয়া আছে। এই সব কিছু দিয়ে এটা জৈব সার বানাইছি। তো এখন আমি এই ড্রেনে ছিটাবো। এটা ড্রেনের মধ্যে ছিটানোর কারণ, এদিকটা দিলে পচা লাগার ভয় নাই, গাছটা মরারও ভয় নাই। আর উপরে যদি দেই তাহলে মরার ভয় আছে। এটা আর হলো ছত্রাকনাশকের জন্য খুব সমস্যা হয়। আমার শখের বাগানের যত্ন নিতেছি। এই দেখেন, এখানে দেওয়া আছে জৈব সার। আগে আমি এরকম করে ড্রেন করে নিছি। প্রথমেই তো আপনারা দেখছেন যে সারে কোনো ক্ষতি নেই। জৈব সারটা মূলত এই সার দিয়েই তৈরি হয়। এই দেখেন জৈব সারের বস্তা। আমি এখানে এই সারটা তৈরি করছি। এখানে দিছি হইল ঘাস, ইউরিয়া, ফসফেট, ম্যাগনেসিয়াম, এগুলি দিয়ে তারপরে এই সারটা তৈরি করছি। গোবর আছে, তো ঘাস পচা এর সাথে দিলে একটু দ্রুত কাজ করে। গত বছর আমি এই পেঁপে গাছ করেছিলাম, তো ওইটার মধ্যে ফলনটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে এগুলো নষ্ট হয়ে গেছিলো, যার জন্য আবার নতুন করে রোপণ করছি। এই দেখেন, যখন আমি চারাটা রোপণ করি তখন খুব ছোট ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো। এই যে আমার ফাহাদ ভাই, যে আমার সর্বক্ষণ হেল্প করে। এই দেখেন, ওর হাতে কোদাল। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে জৈব সার দিছে। তারপরে এই এটারে এই সাইডটা দিয়ে ড্রেন করছে। ওই দেখেন, এই সাইড কিন্তু বাসা ভাত ভাই পুরাটাই করছে। এখনো বাসা ভাত কিন্তু ড্রেন করতেছে আমার সাথে, আমিও করছি। তো এটা করার কারণ হলো, আমি যেই সারটা দিব ওই সারটা এই ড্রেনের মধ্যেই দিতেছি। ড্রেনের মধ্যে দিলে কোনো ক্ষতি নেই। আর ড্রেন ছাড়া যদি দেই তাহলে অনেক ক্ষতি হয়। ক্ষতি বলতে, যেমন গাছটা মরে যাওয়ার ভয় থাকে। আর একটু যদি বেশি পড়ে তাহলে তো মনে করেন দ্রুতই মারা যায়। আর সার দেওয়ার সাথে সাথে যদি এটার মধ্যে পানি পড়ে তো আরো দ্রুত মারা যায়। যার ফলে আমরা দূরে ড্রেন করছি। দূরে ড্রেন করার পর এখানে জৈব সার দিতেছি। জৈব সার দেওয়ার পরে যখন জৈব সারটা দেওয়া শেষ, একদিন 2 দিন এইভাবেই খোলা রাখবো। খোলা রাখার পর এইটারে মাটি দিয়ে ঢেকে দিব। তারপর পানি দিব জমিতে। পানি দেওয়ার পর আবার একটা নিড়ি দিব। নিড়ি দিয়ে ছত্রাকনাশক দিব। তার কারণ হলো, এই যে পাতাটা দেখতেছেন কোঁকড়ায় যাইব, তাছাড়া এখন কিন্তু কিছুটা কোঁকড়াইতেছে। ছত্রাকনাশক দিলে আর কোঁকড়ানোর ভয় নাই। এখন কুয়াশা বেশি পড়ে, যার কারণে এই ছত্রাকনাশকটা দিতে হয়। তবে যখনই কুয়াশা পড়বে, যারা পেঁপে ক্ষেত করছেন তারা একটু এই কুয়াশা ততদিন সপ্তাহে কমসে কম একবার হলো ছত্রাকনাশক ব্যবহার করবেন। ফাহাদ ভাই, আগে যখন চারাটা লাগাইছিলাম তখন তো মনে করো ছোট ছিল, হ্যাঁ, দেখতে ভালো ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে। তোমার মতামত কি বলো তো? আমার ফাহাদ ভাই এখন কাজে ব্যস্ত, তাই সে কিছু বলতে চাচ্ছে না। যাক, এই দেখেন আমার শখের বাগানের সাথে কিন্তু সরিষা ফুল। সরিষা ফুলগুলো অনেক সুন্দর দেখতেছেন। একদম আমার শখের বাগান আর সরিষা ফুল একসাথেই।
আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আপনারা আসবেন, দেখবেন, ঘুরে যাবেন। এখানে আসলে মন ভালো হয় অবশ্যই। যারা আছে তারাই বলে যে এখানে আসলেই ভাই মন ভালো লাগে। এই দেখেন আমার শখের বাগান। এটা পুরোটাই